আচ্ছা, আমরা তাহলে পড়ছিলাম টারপিন কেমিস্ট্রি, টারপিনয়েডস আমরা পড়ছিলাম। আচ্ছা, আমরা কি কি যেমন পড়েছি, মনোটারপিন, সেস্কুইটারপিন, ডাইটারপিন, এগুলোর সম্বন্ধে কিছু এক্সাম্পল পড়েছি, কি কি কিছু ইন্টারেস্টিং কেমিক্যাল রিঅ্যাকশন পড়েছি এবং এদের কিভাবে ল্যাবরেটরি সিনথেসিস করা যায় সেই সম্বন্ধে আমরা পড়েছি। আজকের ক্লাসে আমরা যেটা প্রথমে পড়ব, যে এই কম্পাউন্ডগুলো যেহেতু ন্যাচারালি অকারিং, মানে এগুলো প্ল্যান্ট কিংডম থেকে পাওয়া যায়, আমরা প্রথমেই বলেছি, তাহলে এই কম্পাউন্ডগুলোর আমরা নেচার কিভাবে তৈরি করে, নেচার মানে প্ল্যান্ট কিংডম, গাছগাছালির মধ্যে এই মলিকুলগুলো কিভাবে তৈরি হয় সেই প্রসেসটাকে একটু বোঝার চেষ্টা করব। পুরোটা বোঝা সম্ভব নয়, যতটা বোঝা গেছে তো আমরা ততটা বোঝার চেষ্টা করব। সেইটাকে বলা হয় বায়োসিনথেসিস। তাহলে বায়োসিনথেসিস কথাটার কি মানে না, বায়োসিনথেসিস মানে ন্যাচারালি অকারিং কম্পাউন্ডগুলোর মানে নেচারে যেভাবে তৈরি হয়, প্ল্যান্ট কিংডমের মধ্যে যে কেমিক্যাল ট্রান্সফরমেশনগুলো থ্রু দিয়ে এই কম্পাউন্ডগুলো তৈরি হয়, সেইটা আমরা আজকের ক্লাসে বোঝার চেষ্টা করব। আচ্ছা বেশ, আমরা প্রথমেই যদি শুরু করি যে নেচারের মধ্যে বিউটি হচ্ছে ন্যাচারাল সিনথেসিস বা বায়োসিনথেসিসের কিছু কমন প্রিকারসার থাকে। প্রিকারসার, এই টার্মটা একটু শুনতে হবে, কমন প্রিকারসার। প্রিকারসার কথাটার মানে কি? প্রিকারসার মানে হচ্ছে এক কথায় বলতে পারি অ্যাভেলেবল স্টার্টিং ম্যাটেরিয়াল, মানে যে স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে আমরা ওই কম্পাউন্ড গুলোকে তৈরি করতে পারি, দে আর কল্ড প্রিকারসার মলিকুল, প্রিকারসার মলিকুল। আচ্ছা বেশ, আমরা প্রথমে এরকম করে একটু বলি যে পরে জানবি যে হোয়াট ইজ কল্ড কোএনজাইম। তে আপাতত ধরে নে যে দেয়ার ইজ সামথিং কল্ড কোএনজাইম এবং তার একটা নাম আছে, সে ফর ইট ইজ কোএনজাইম এ। এই ক্লাসে এইগুলোকে বেশ খানিকটা অ্যাজাম্পশন করতে হবে, নাও যদি বুঝতে পারি। এখন এই কোএনজাইম এ, এই মলিকুলটার যদি একটা থায়োল ডেরিভেটিভ তৈরি করে, থায়োল ডেরিভেটিভ, তখন তাকে এইভাবে রিপ্রেজেন্ট করে COASH। COA স্ট্যান্ডস ফর কোএনজাইম এ আর SH হচ্ছে থায়োল। তাহলে কোএনজাইমের থায়োল ডেরিভেটিভ। নেক্সট কি আমরা বলতে পারি, মানে বেসিক্যালি কোএনজাইম মানে হচ্ছে বেসিক্যালি এনজাইমের নন পেপটাইডিক পার্ট। আমরা সেটা সম্বন্ধে পরে সেমিস্টার 4-এ ডিটেলস পড়ানো হবে। এখন আপাতত ভাব কোএনজাইম এ ক্যান বি কনভার্টেড টু ইটস থায়োল ডেরিভেটিভ, যাকে এইভাবে সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, ন্যাচারাল সিস্টেমের মধ্যে অতি অবশ্যই অ্যাসিটিক অ্যাসিড থাকে। আমরা জানি ক্রেবস সাইকেল, এইসব চক্র থেকে যখন কোনো গ্লুকোজ বায়োসিনথেসিস বা গ্লুকোজের মেটাবলিজম হয়, তখন প্রচুর অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যখন এই থায়োল কোএনজাইম বিক্রিয়া করে, তখন 2 মোল জল তৈরি করলো, আর এইটাকে বলা হবে অ্যাসিটাইল কোয়ে। 2 মোল CH3CO SCOA, মানে এই SH মানে বেসিক্যালি অ্যালকোহল। OH গ্রুপ স্ট্যান্ডস ফর অ্যালকোহল, SH স্ট্যান্ডস ফর থায়োল। তাহলে বেসিক্যালি এই SHটা এই অ্যাসিডের সঙ্গে ওয়ান কাইন্ড অফ থায়োল এস্টার, থায়ো
এস্টার। দেখ সিও ও থাকলে কি বলি এস্টার, সিও এস তার মানে এটা থায়ো এস্টার। তার মানে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে এই থায়োল কোএনজাইম বেসিক্যালি একটা এস্টার তৈরি করছে, থায়ো এস্টার। তার স্ট্রাকচার হচ্ছে এইটা। এবারে এটা মানে সবেই দুই কেন দিয়েছি তার একটা কারণ আছে। তার কি কারণটা দেখ, এই দুটো মলিকুল এবারে একে অপরের সঙ্গে রিয়াকশনটা করবে। কিভাবে রিয়াকশন করবে না, একটা মলিকুলকে লিখি এরকম করে CH3CO SCOA প্লাস অন্য একটা মলিকুল তার যদি টটোমারাইজেশন হয় CH2 ডবল বন্ড C OH SCOA, তাহলে এই মলিকুলটার উপরে এর এই ইনল স্ট্রাকচারটা অ্যাটাক করলো, এইটা ভেঙে বেরিয়ে গেল। তাহলে কি আমরা পাই না, এইখানটায় হবে CH3CO, এটা হবে CH2 আবার CO SCOA, এই মলিকুলটা তৈরি হবে, এই মলিকুলটা তৈরি হবে। বেশ, এবারে দেখ এই মলিকুলটা তো যেই তৈরি হলো, এটার উপরে আবার এক মোল এই অ্যাসিটাইল কোএ এই এস্টারটা যদি রিয়াকশন করে, মানে CH3CO SCOA এ আবার এর উপরে রিয়াকশনটা করবে। এ করা মানে কে করবে না, এর ইনল স্ট্রাকচারটা করবে, এই OH SCOA। এটা এই গেল, এটা এইখানে অ্যাটাক করবে, এই খুলে যাবে। খুলে গেলে কি হবে, উপর থেকে একটু মুছে দেই। তাহলে এই অ্যাটাকটা করার পরে যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা এই রকমই দেখতে লাগবে। এখানে অ্যাটাকটা করেছে, এই পয়েন্টে থাকলো, এইটাকে এপাশে লিখি CH2CO SCOA। এই অ্যাটাকটার ফলে এই সেন্টারটা একটা কাইরাল সেন্টারে কনভার্ট হবে। সেই কাইরাল মানে সেন্টার এখানেই বিউটি, নেচার এখানেই একদম স্টিরিওকেমিস্ট্রিটাকে ফিক্সড করে ফেলে। কিভাবে করে সেটা আমাদের বোঝার কিন্তু বাইরে। এই সেন্টারে অ্যাটাক করলো, ফলে এটা কি হবে OH আর এখানে কি আছে Me, এই Me আর OH এর এখানে ফিক্সড স্টিরিওকেমিস্ট্রি হয়ে যায়। Me এটা হয় OH আর এটা কি হবে CH2 এই CO SCOA। এইভাবে এটা কনভার্সন হয় এবং এই কনভার্সনটা হওয়ার পরে সিলেক্টিভলি এই পার্টটা হাইড্রোলিসিস হয়ে যায়। কিভাবে হয় এটা কিন্তু বলা খুবই মুশকিল। তাহলে এই পার্টটা যদি সিলেক্টিভ হাইড্রোলিসিস হয়, CH2 এটা হবে এই CO SCOA আর এই পার্টটা সিলেক্টিভ হাইড্রোলিসিস হয়ে অ্যাসিড হয়ে যায় CO2H। তাহলে এই রকমই একটা ইন্টারমিডিয়েট মলিকুলের মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম। মানে আমরা করি না, এটা কে কে করে না, নেচার করে। বেশ, এই পার্টে এসে গিয়ে পৌঁছানো গেল। এইবারে দেখ এই সিরিজ অফ রিডাকশন রিয়াকশন, নেচারে রিডাকশন কে করে না, একটা হাইড্রাইড মাইনাস এই সেন্টারটাকে রিডিউসড করবে। এটাও সেমিস্টার 4-এ ডিটেলস পড়বি বা উচ্চ মাধ্যমিকে পড়েছিস। NADPH নিকোটিনামাইড, N stands for নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট তার H। তাহলে এই NADPH H মাইনাস এখানে অ্যাটাক করলে নিজে হবে NADP প্লাসে কনভার্ট হবে। H মাইনাস এখানে যেই অ্যাটাক করলো
দিস সেন্টার ইজ কনভার্টেড টু অ্যালডিহাইড, এটা থাকলো CO2H, এই মিথাইল এই OH, এই যা আছে আছে। তাহলে এই স্টেপটাতে একটা কি হলো না একটা রিডাকশন হলো। এরপরে দেখ আবার কে রিডাকশন করে না আবার সেম মলিকুল NADPH, এরা হচ্ছে নেচারের রিডিউসিং এজেন্ট NADPH, নিচে অক্সিডাইজড হয়ে কি হবে NADP+। তাহলে এই অ্যালডিহাইড সেন্টারে আবার হাইড্রাইড মাইনাস অ্যাটাক করবে, করলে কি হবে CH2OH, এটা থাকবে CO2H, এই মিথাইল এই OH, এই মলিকুলে কনভার্ট হবে। এই কম্পাউন্ডটার হচ্ছে নাম নেভালোনিক অ্যাসিড, নেভালোনিক অ্যাসিড। পরীক্ষাতে কখনো কখনো বলতে পারে যে টারপিনের বায়োসিনথেসিস যে মানে ডিসকাশন করো ফ্রম অ্যাসিটাইল কোয়ে, বা কখনো বলতে পারে নেভালোনিক অ্যাসিড থেকে করো, তখন এখান থেকেই শুরু করতে হবে। তাহলে এই মলিকুলটা হচ্ছে নেভালোনিক অ্যাসিড। আচ্ছা, এবারে কি হয়, এই যে অ্যালকোহল হয়ে গেল, এই অ্যালকোহলের ফসফোরাইলেশন হয়, কে করে ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ফসফোরাইলেশন করে নিজে কনভার্ট হয় ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট। এই সেন্টারটা যেই ফসফোরাইলেশন হবে তাহলে CH2O, ফসফোরাইলেশন মানে ফসফেট হবে, মানে OPO3, সেটাকে এরকম করে ইন শর্টে আমরা লিখি OP, P স্ট্যান্ডস ফর একটা ফসফেট গ্রুপ, এই মিথাইল OH আর এই হচ্ছে গিয়ে CO2H। তাহলে এই মলিকুলটার কি নাম না নেভালোনিক 5 ফসফেট, নেভালোনিক 5 ফসফেট। আমরা পড়ছি টারপিনের বায়োসিনথেসিস। এই নেভালোনিক 5 ফসফেটের উপরে আবার একটা ফসফোরাইলেশন হয়, কে করে না ATP, আবার ফসফোরাইলেশনের স্ট্যান্ডার্ড নেচারের রিয়েজেন্ট হচ্ছে ATP, সে ওর কাজ অল টাইম ফসফোরাইলেশন করা। তাহলে এ যদি আবার ফসফোরাইলেশন করে দিস সেন্টার কি হবে না OPP, ডাইফসফেট, নেভালোনিক 5 ডাইফসফেট, এটা হচ্ছে গিয়ে মনোফসফেট, ওটা হবে গিয়ে ডাইফসফেট, এটা হবে C ডবল বন্ড OH। এই মলিকুলটা যেই তৈরি হলো, এই যে নেভালোনিক 5 ডাইফসফেট, এই মলিকুলের একটা কি হয় না ডিকার্বক্সিলেটিভ ডিহাইড্রেশন। কি করে হবে না এর উপরে অ্যাকচুয়ালি আবার একবার ফসফোরাইলেশন হয়। এই সেন্টারটা ছিল প্রাইমারি অ্যালকোহল, এই অ্যালকোহলটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। ফলে প্রাইমারি অ্যালকোহলটা প্রথমে স্টেরিক গ্রাউন্ডে ও কুইক ফসফোরাইলেশন হলো, মানে OPP। এবারে নেক্সট টাইম যখন ফসফোরাইলেশন হবে ডাইফসফোরাইলেশনের পরে, তখন এই টারশিয়ারি অ্যালকোহল সেন্টারটাই ফসফোরাইলেশন হবে। সেটা হলে কি তৈরি হবে, এটা হয়ে গেল CH2OPP, এই মিথাইল এটা হবে OP, আর এটা হবে C ডবল বন্ড OH। এটা যেই হলো, এইবারে দেখ এটা এই এলো, এটা এই অ্যাটাক করলো, এটা বেরিয়ে গেল, মানে এইভাবে কি হবে ডিকার্বক্সিলেশন হয়ে OH গ্রুপটা বেরিয়ে যাবে। তখন কি হবে, এখানে এই একটা ডবল বন্ড, এই এই সিঙ্গেল বন্ড, তারপরে এই CH2, এই CH2OPP, এই তাহলে দেখ 1 2 3 4 5, এটা আইসোপ্রিন ইউনিট, তার ডাইফসফেট, আইসোপ্রেনাইল ডাইফসফেট এরকম, বা এটাকে বলা হয় নেভালোনিক পাইরোফসফেট। এটাকে কি কি বলা হয়, নেভালোনিক পাইরোফসফেট, এই মলিকুলটার নাম নেভালোনিক পাইরোফসফেট। তাহলে
নেচারে যখন টারপিন সিনথেসিস হচ্ছে এত কিছু সাইকেলের থ্রু দিয়ে আলটিমেটলি দেখ সেই কিন্তু একটা আইসোপ্রিন ইউনিটে চলে এলাম। মানে আইসোপ্রিন 5 কার্বন ইউনিট নেচার কিন্তু এইটাকে তৈরি করে, তার নাম কি মেভালোনিক পাইরোফসফেট। তাহলে এই জায়গাটাতে এসে দাঁড়ানো গেল এই এই 3 4 5 ওপিপি, এর নাম হচ্ছে মেভালোনিক পাইরোফসফেট। এই মলিকুলটাতে এসে আমরা দাঁড়িয়ে গেলাম। এবারে এইটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি মনোমার ইউনিট। মনোমার ইউনিট, নেচারের মনোমার ইউনিট টুয়ার্ডস দ্য সিনথেসিস অফ হোয়াট, টুয়ার্ডস দ্য সিনথেসিস অফ ডিফারেন্ট টারপিন। সমস্ত টারপিন সিনথেসিস একটা আধটা নয়, আমরা সবাই এইগুলো থেকেই মানে তৈরি হয়। কিভাবে হয় এবারে আমরা সেইটাতে আসছি। দেখ এইবারে ইন্টারেস্টিং, এই এই মলিকুলটা মেভালোনিক পাইরোফসফেটের আইসোমারাইজেশন হতে পারে। আইসোমারাইজেশন ন্যাচারাল প্রসেসে, মানে কার আইসোমারাইজেশন? ডবল বন্ড, ডবল বন্ডের আইসোমারাইজেশন হতে পারে। হয়ে কি হতে পারে? ডবল বন্ডটা এখানে শিফট করতে পারে, ওপিপি ছিল এখানে, এখানে শিফট করতে পারে। এইভাবে ডবল বন্ডের আইসোমারাইজেশন হতে পারে। বেশ, যে ডবল বন্ডের আইসোমারাইজেশন হলো এই মলিকুলটার এই পজিশনটাকে আমরা বলতে পারি দিস ইজ অ্যালাইলিক পজিশন। এই পজিশনটা ঠিক দেখ, ডবল বন্ডের পরের কার্বন, তাহলে এটা একটা অ্যালাইলিক পজিশন। এখন অ্যালাইলিক পজিশনে ইট ইজ ভেরি মাচ সাসেপ্টেবল টুয়ার্ডস এসেন্টো রিঅ্যাকশন। তাহলে এবারে এই মলিকুলটাকে যদি একটু ঘুরিয়ে ড্র করা যায়, এই ডবল বন্ড, এই দুটো বন্ড, এই ওপিপি এইভাবে হলো লেখা, এইভাবে ঘুরিয়ে ড্র করা হলো। এবারে এই মলিকুলটাকে তার নরমাল স্ট্রাকচারে যদি আমরা ড্র করি 3 4 এই ওপিপি, এখানে একটা দুটো এইচ আছে, এরকম করে আমরা লিখলাম। এবারে দেখ এই দুটো মলিকুল একে অপরের সাথে কিভাবে রিঅ্যাকশন করতে পারে। দেখ এই এখানে অ্যাটাক করলো, এই বন্ডটা ভেঙে এই অ্যালাইলিক পজিশনে অ্যাটাক করলো, এইটা বেরিয়ে গেল। তাহলে আলটিমেটলি কি হলো? দুটো আইসোপ্রিন ইউনিট এইভাবে কিন্তু জুড়ে গেল। আলটিমেট আমরা কিন্তু মনোটারপিনের দিকেই চলে যাচ্ছি। দুটো আইসোপ্রিনের, এইটা হেড এটা টেল, এটা হেড এটা টেল। তাহলে এরা যদি একে অপরের সাথে এইভাবে রিঅ্যাকশনটা করে, এইটাকে যখন আমরা ঘুরিয়ে ড্র করব স্কেলিটনটা, এইটা এই, এইটা এই, এইটা এই, তাহলে এই পর্যন্ত একটা ইউনিট ছিল, এখানেই ছিল ওপিপি, যে বেরিয়ে গেল। এই কার্বনটা অ্যাটাক করেছে, তারপরে এইটা এই কার্বন, এই ডবল বন্ড CH2 1 2 3 4 5 ওপিপি, এই মলিকুলটা তৈরি হয়ে গেল। বেশ, শুধু তাই নয়, যখন এখানে দুটো আছে এইচ, চিন্তা কর HAHB, এইখানেই একটু কেমিস্ট্রিগুলো বোঝার। দুটো এইচ আছে HAHB, তাহলে HA যদি CH বন্ডের HA বেরিয়ে গিয়ে যদি এই ডবল বন্ড করলে, এই ডবল বন্ডটা যদি আমার ই ডবল বন্ড হয়, তাহলে আমি কি এক্সপেক্ট করতে পারি যদি HB ভেঙে বেরোয় তাহলে অতি অবশ্যই কি ডবল বন্ড হবে তৈরি, না জেড ডবল বন্ড তৈরি হবে। এই 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 ডবল বন্ড, এই ওপিপি, এই তো আমার হয়ে গেল তৈরি। তাহলে এটা ই, এটা জেড। তাহলে আমরা এই মলিকুলটাকে বলতে পারি এইটা হচ্ছে জেরানিয়ল পাইরোফসফেট।
এই মলিকুলটার হাইড্রোলিসিস যদি হয়ে যায় তাহলেই আমরা কি পাবো, এই এই ডবল বন্ড CH2OH এর নাম কি, জেরানিয়ল। এই মলিকুলটা হয়ে গেল জেরানিয়ল। আর এই এই সিসটা যখন হাইড্রোলিসিস হবে তখন কি পাবো আমরা, এই এই CH2OH এর নাম কি, তাহলে হবে নেরল। তাহলে দেখ আমরা একই সঙ্গে এইখান থেকে বায়োসিনথেসিস স্কিমটা বুঝছিলাম। এই মেভালোনিক পাইরোফসফেট মানে একটা আইসোপ্রিন ইউনিট আইসোমারাইজেশন করে নিজেদের মধ্যে বিক্রিয়া করে কিভাবে এই মলিকুলগুলো তৈরি করতে পারে তার আমরা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা বেশ, এবারে দেখ এইখান থেকে অন্য টার্পিনগুলোকে আমরা কিভাবে সিনথেসিস করতে পারি তার এক্সাম্পল আমরা একটু দেখাচ্ছি। অন্য যেগুলোর কথা আমরা বলতে পারি, ধর আমাদের কাছে এইটা আছে, এই ডবল বন্ড এই ও এই নেরল পাইরোফসফেটটা আছে। এখন এইটা যেই হলো তৈরি, এই ডবল বন্ডটা এখানে অ্যাটাক করে এইটাকে বের করতে পারে। যেই এটাকে বের করে দেবে তখন দেখ এরকম একটা রিং স্ট্রাকচার আসবে, এইখানে একটা প্লাস চার্জ আসবে, এইখানে একটা ডবল বন্ড আছে, রিং স্ট্রাকচার আর প্লাস চার্জ। এইটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং কার্বোক্যাটায়ন। এখান থেকে কত কিছু হতে পারে দেখ। এই কার্বোক্যাটায়নটা যদি E1 রিয়াকশনের দিকে যায়, E1 মানে এ যদি এখানে একটা ডবল বন্ড তৈরি করে মানে H মাইনাস বেরিয়ে যায়, তাহলে এই মলিকুলের কি নাম হলো, লিনালুল। লিনালুল। আচ্ছা, এই মলিকুলটার উপরে যদি জল অ্যাটাক করে, ওয়াটার অ্যাটাক করলো ওই কার্বোক্যাটায়নটার উপরে OH, তখন এই টার্পিনটার কি নাম হবে না, আলফা টার্পিনিয়ল। আলফা টার্পিনিয়ল, এই মলিকুলের নাম হয়ে গেল আলফা টার্পিনিয়ল। এই কার্বোক্যাটায়নটাতে যদি 1 হাইড্রোজেন শিফট করে তখন দেখ এই কার্বোক্যাটায়নটা থেকে এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে। মানে এখানে যে এইচটা আছে সেটা এখানে শিফট করলো, করলে এইটা এই কার্বোক্যাটায়নটা যদি আবার একটা E1 রিয়াকশন করে তাহলে এইখানে একটা ডবল বন্ড করতে পারে। এইটাও একটা সাইক্লিক মনোটারপিন, তার নাম হচ্ছে আলফা টার্পিন। আলফা টার্পিন, এটা হচ্ছে আলফা টার্পিনিয়ল, এটা হচ্ছে আলফা টার্পিন। তাহলে দেখ আমরা একটা সুন্দরভাবে বায়োসিনথেসিসের স্কিম পড়লাম। এই বায়োসিনথেসিসের স্কিমটা আমাদের কি করলাম না, অ্যাসিটাইল কোয়ে এই সমস্ত প্রিকারসারগুলো থেকে আমরা একটা মেভালোনিক পাইরোফসফেট তৈরি করলাম। বুঝলাম, আমরা করিনি, নেচার করেছে। সেই মেভালোনিক পাইরোফসফেটগুলো একে অপরের সাথে বিক্রিয়া করে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট, কিছু হাইড্রোলিসিস করে নেচার এইভাবে ডিফারেন্ট টার্পিন তৈরি করতে পারে। তাহলে এইভাবে দেখ এটা এখানে করে আরো একটা যদি এখানে অ্যাটাক করে তখন কি হবে, C15 মানে সেস্কুই টার্পিন। আবার একটা অ্যাটাক করলে C20, তার মানে কি হবে, ডাইটার্পিন। তাহলে এরকম করে মেভালোনিক পাইরোফসফেটটা হচ্ছে গিয়ে মনোমার ইউনিট, সেগুলো পরপর জুড়ে জুড়ে আমাদের এইভাবে ডাইটার্পিন, ট্রাইটার্পিন নেচার এইভাবে এগুলোকে তৈরি করে ফেলে। বেশ, তাহলে এইটা আমরা বুঝতে পারলাম। আজকের ক্লাসে আবার আমরা পেছনের দিকে ফিরে গিয়ে আর একটা ছোট্ট মলিকুলের কথা আমরা যদি একটু পড়ি, দেখ আমরা আরেকটা টার্পিনের সম্বন্ধে বলবো যার নাম হচ্ছে আয়োনোনস।
আয়োনোনস, IONONES, আয়োনোনস। আচ্ছা, আয়োনোনসটা কোত্থেকে আসছে? মনে কর কেমিক্যালি সিট্রালের সঙ্গে অ্যাসিটোনকে দিয়ে যদি অ্যালকালি মিডিয়ামে অ্যালডোল কনডেনসেশন হয় করানো, তাহলে কি হতে পারে? সিট্রালের সঙ্গে অ্যাসিটোনের অ্যালডোল। আচ্ছা বেশ, তাহলে আমরা একটু সিট্রালের স্ট্রাকচারটা দেখি। এই 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 CHO, এই আমার সিট্রাল, এর সঙ্গে কার করাবো না অ্যাসিটোন করলে কি হবে না এর সাথে এই অ্যালডিহাইডের কনডেনসেশন হবে, করলে কি আসবে এই 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 ডবল বন্ড, এইখানে আরেকটা ডবল বন্ড করবে এই COCH3, মানে এই পার্টটা আমার যে অ্যাসিটোন পার্টটা। যেই এই মলিকুলটা তৈরি হলো, এর উপরে যদি সালফিউরিক অ্যাসিড ক্যাটালাইজড রিং ক্লোজিং বিক্রিয়া আমরা করাতে পারি, সালফিউরিক অ্যাসিড ক্যাটালাইজড রিং ক্লোজিং বিক্রিয়া, তাহলে কি হতে পারে? দেখ, তখন যে ধরনের যে বিক্রিয়াটা হতে পারে, এই ডবল বন্ডটাতে প্রোটনেশন হতে পারে, এই ডবল বন্ডে প্রোটনেশন হতে পারে। প্রোটনেশন হলে কি হবে না এইটার উপরে এই H+টা এখানে এসে জুড়লো, জুড়ে গেলে কি হবে, এইখানে কার্বোক্যাটায়ন, এই ডবল বন্ড, এই ডবল বন্ড, এই COCH3। এবারে দেখ, এটা 1 2 3 4 5 6, এই কার্বনটা খুলে এসে যদি ওই কার্বোক্যাটায়ন সেন্টারে অ্যাটাক করে, তাহলে একটা 6 মেম্বার রিং তৈরি হবে। তাহলে 6 মেম্বার রিং তৈরি হয়ে গেল। সেখানে এইখানটাতে এই দুটো কার্বন, এই 1 2 3 4 5 6, 5 থেকে মিথাইল, 5-এর উপরে প্লাস চার্জ থাকবে, 6-এর উপরে এই ডবল বন্ড, এই COCH3। এই আমাদের প্রথম স্ট্রাকচারটা এসে দাঁড়াবে। এই কার্বোক্যাটায়নটা যে তৈরি হলো, এ কত রকমের ইন্টারমিডিয়েট তৈরি করতে পারে একটু দেখ, খুব এক এক করে বলছি। এই কার্বোক্যাটায়নটা এইখানে একটা ডবল বন্ড তৈরি করতে পারে, এইখানে এই এলো এই ডবল বন্ড, এই মলিকুলটা তৈরি করতে পারে। যদি এইখানে ডবল বন্ড হয়, এইটা হতে পারে। আর কি হতে পারে, এটা এখানে ডবল বন্ড ফেলতে পারে, এখানে যদি ডবল বন্ড ফেলে তাহলে এটা এই এটা এই 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 COCH3 হতে পারে। আবার এক্সোসাইক্লিক ডবল বন্ড করতে পারে, এই এই ডবল বন্ড, এই মলিকুলটা হতে পারে। এই ধরনের 3টে মলিকুল হতে পারে। মানে এটা আমরা কি বলছি, মানে আয়োনন্স হচ্ছে বেসিক্যালি সিট্রালের ডেরিভেটিভ, মানে আয়োনন্স কিন্তু নিজেরা কিন্তু কোনো টার্পিন নয়, সিট্রালের একটা ডেরিভেটিভ, মানে সিট্রালের অ্যাসিটোন কনডেনসেশন ফলোড বাই সালফিউরিক অ্যাসিড ক্যাটালাইজড সাইক্লিলাইজেশন প্রোডাক্ট বা আইসোমারাইজেশন প্রোডাক্টের কথা আমরা বলছি। তাহলে এই 3টে মলিকুল তৈরি হতে পারে। এইটার নাম হচ্ছে বিটা আয়োনন্স, বিটা আয়োনন্স। এই মলিকুলটার নাম হচ্ছে আলফা আয়োনন্স, আর এর নাম হচ্ছে গামা আয়োনন্স, আলফা বিটা গামা আয়োনন্স।
তোদেরকে যে কাজটা দিচ্ছি, এই আলফা বিটা গামা আয়নস এদের কার ইউভি ভিজিবলের ল্যামডা ম্যাক্স কার কোন রেঞ্জে হতে পারে ইনক্রিজিং অর্ডারে সাজাও, ইনক্রিজিং অর্ডারে সাজাও। ইউভি ভিজিবলে ল্যামডা ম্যাক্স ভ্যালু, এই তিনটে মলিকুলকে ইনক্রিজিং অর্ডারে যে সাজাও, কার সব থেকে কম কার বেশি এবং যুক্তি সহকারে সাজাতে হবে। বেশ, এই কাজটা তোরা করবি। এইটাই হচ্ছে আমাদের আয়নন সম্পর্কিত একটা ছোট্ট একটা এক্সাম্পল আমরা দিয়ে দিলাম। এই পর্যন্তই থাক আমাদের, ঠিক আছে? তো এর পরের দিন আমরা অন্য কিছু পড়ব।